চলে এসেছি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ নেপালের রাজধানী কাঠমান্ডুতে। চলো হোটেলে আমরা ঢুকি। সো দিস ইজ দ্য রুম উই হ্যাভ। এই রুমটা নিয়েছি ইভিনিং পর্যন্ত, কারণ ইভিনিংয়ে আমাদের বাস আছে। হ্যালো ফ্রম কাঠমান্ডু। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ নেপালের রাজধানী কাঠমান্ডুতে। তো আমি এখন কাঠমান্ডু যাচ্ছি, ঈদ ভ্যাকেশনে এসেছি। কাঠমান্ডু খুব সুন্দর একটা শহর। তো আমি যে হোটেলে উঠেছি সেই হোটেলটার নাম হোটেল সুফতারা সুইটস অ্যান্ড স্পা। দেখুন, আমার এই হোটেলের আশেপাশে আরও অনেক হোটেল আছে। এই এরিয়াটা একটা হোটেল এরিয়া। দেখুন, এখানে একটা হোটেল আছে, এই পাশে আরেকটা হোটেল আছে। তো এই হোটেলে নিয়েছি, আমরা রিভিউ করে দেখেছি হোটেলটা অনেক ভালো মানের, সেই হোটেলে উঠেছি। এটা 4 স্টার হোটেল। চলো হোটেলে আমরা ঢুকি। তো ভিউয়ার্স, আমি হোটেলের সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম। এখন হোটেলের লবিতে ঢুকলাম। হোটেলের লবিটা 1st ফ্লোরে আর আমাদের রুমটা 7th ফ্লোরে। সো এখন লিফটে করে আমি 7th ফ্লোরে যাব। সো দিস ইজ দ্য রুম উই হ্যাভ। রুমটা দেখুন, একটু ছোট রুমটা, কারণ এই রুমটা নিয়েছি কিছুক্ষণের জন্য, লাইক ইভিনিং পর্যন্ত। ওয়াও, দারুণ, খুব সুন্দর ভিউ। এই রুমটা নিয়েছি ইভিনিং পর্যন্ত, কারণ ইভিনিংয়ে আমাদের বাস আছে। সো এই যে বেড, কিং সাইজের বেড আছে, টিভি আছে, ওখানে একটা মিনি ফ্রিজ আছে। এই যে মিনি ফ্রিজ, ছোট একটা টি টেবিল আছে, সাথে চেয়ারও আছে, টি আর কফি এখানে স্যাশও আছে। এখানে একটা সোফা আছে সুন্দর, 2 জন বা 3 জন বসা যাবে সোফাতে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা খুব সুন্দর, ওয়াশরুমটা খুব সুন্দর, তাই না?